কুমিরের মুখে একটি কুকুর ধরা পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। অনেকেই ভিডিওটি নিয়ে করছেন নানা রকম মন্তব্য। কেউ বলছেন কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে কুমিরের খাবার হিসেবে ফেলে দেওয়া হয়েছিল, কেউ কেউ আবার বলছেন কুকুরটির পা বেঁধে পানিতে দেওয়া হয়েছিল। এসব পোস্টে লাখো লাখো ভিউ এবং শত শত মন্তব্য দেখা গেছে। তবে মাজারের খাদেম, নিরাপত্তা কর্মী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ভিন্ন। তাদের দাবি ঘটনাটি ছিল সম্পূর্ণ দুর্ঘটনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যের অনেকটাই ভুল। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তাদের ভাষ্য অনুযায়ী গত ৮ এপ্রিল বিকেলে একটি অসুস্থ কুকুর বাগেরহাটের হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাজার এলাকায় কয়েকজনকে কামড় দেয়। স্থানীয়রা কুকুরটিকে তাড়াতে লাঠি ছুঁড়ে মারলে সেটি দৌড়ে নারীদের ঘাট থেকে প্রধান ঘাটের দিকে চলে যায়। এক পর্যায়ে মাজারের নিরাপত্তা কর্মী মোহাম্মদ ফোরকান হাওলাদারকে কুকুরটি আঁচড় দেয়। এ সময় তিনি পা ঝাড়া দিলে কুকুরটি পানিতে পড়ে যায়। পরে দিঘিতে থাকা কুমির কুকুরটিকে ধরে পানির নিচে নিয়ে যায়। ঘটনার এই অংশটুকুর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কুকুরটির আঁচড়ে আহত হয়ে তিনি বাগেরহাট জেলা হাসপাতালে ইতিমধ্যে টিকাও নিয়েছেন। স্থানীয় এক যুবক জানায়, পূর্ণিমার সময় এলে কুমিরটি ডিম দেয়। সে সময় মাদি কুমির কিছুটা হিংস্র হওয়ায় তার সামনে কুকুরটি পড়ে যাওয়ার ফলে তাকে উদ্ধার করতে নামা অনেকটা ঝুঁকিপূর্ণ। মাজারের খাদেমরা জানান, বর্তমানে